তো আবু জি। সাইদের মতো ঘটনা হবে জেনেও আপনারা মানে ছিলেন, মাঠে ছিলেন। হুম। প্রতিটা গরিব অসহায় নিরীহ মানুষদেরকে মামলা বাণিজ্যের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে একটি অদৃশ্য শক্তি। এটা আপনার সকলে অবগত আছেন। চাঁদাবাজি হয়েছে ওই জায়গা থেকে। আমার মনে হয়েছিল এগুলো রিকভারের দরকার আছে। একজন তরুণ খুব সাহসিকতার সাথে কথা বলছিলেন, কোনোভাবে আটকাচ্ছিলেন না। কিন্তু সেটা আবার অনেক সমালোচনাও হয়েছে যে আপনি হাসিনার বিরুদ্ধে কথা বলতে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। নিজের জীবন বিপন্ন হতে সে চিন্তা করে ওই জায়গা থেকে তার পাশে আমি দাঁড়াবো না। কিন্তু আবু সাইদের মতো তো আপনাদেরও তো জীবনে তখন ঝুঁকি ছিল। মানে জি। সেরকম ঘটনা আপনারও হতে পারতো। তো আমি যতটুকু জেনেছি আপনার সাথে কথা বলে যে আপনার মাত্র 21 বছর বয়স। এবং আপনি যে ঘটনার কথা বলেছেন 2022 সালে, আরো 3 বছর আগে, 18 সালেই আপনার মানে 18 বছর বয়সে আপনাকে টর্চার করা হয়েছে। তার মানে তখন থেকেই আপনার মধ্যে একটা মানে ক্ষোভ যে আমাদের আসলে মুক্ত হতে হবে। তো আবু জি। সাইদের মতো ঘটনা হবে জেনেও আপনারা মানে ছিলেন, মাঠে ছিলেন। সেটা যেমন সাহসিকতার ব্যাপার, তেমনি আরেকটি বিষয় যে আপনি থানায় বসে যেটা বলছিলেন, সেটাও অনেক বড় সাহসিকতার বিষয় যে আপনি একজন ওসির সামনে বসে কথা বলছেন, এভাবে কথা বলছেন। সেটা অনেকেই আপনাকে বাহবা দিয়েছে যে একটা তরুণ ছেলে মানে আপনার মতো বয়সী ছেলে এতটা সৎ সাহস নিয়ে কথা বলতে পারে। যেমন রাজনীতিবিদদেরকে আমরা দেখি যে তারা সত্য বলার সাহস নেই, ঠিক আছে, অনবরত মিথ্যাই বলে, জনগণের সাথে প্রতারণা করে। কিন্তু সেই জায়গা থেকে আপনি একজন তরুণ খুব সাহসিকতার সাথে কথা বলছিলেন, কোনোভাবে আটকাচ্ছিলেন না। কিন্তু সেটা আবার অনেক সমালোচনাও হয়েছে যে আপনি আহ এটি করেছেন। হুম। তো সেই সমালোচনার জায়গা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি এখানে বলতে চাই ওই দিনের যে ঘটনাটা আপনি দেখেছেন, ওইটার পিছনে আসলে অনেকগুলো গল্প ছিল, যেটা হুম। হয়তো দেশ জানেন না। আমার হবিগঞ্জ নিয়ে যদি আমি ছোট্ট করে বলি, ওইখানে আমার 17 জন ভাই জীবন দিয়েছেন এই হবিগঞ্জে। এবং বাংলাদেশের সবচেয়ে ক্রুশাল যে মুভমেন্ট গুলো হয়েছে যেসব এলাকাতে, যেসব অঞ্চলে, এটা আমার হবিগঞ্জে এগুলোর মাঝে একটি অন্যতম। ওই জায়গা থেকে আমরা খুব কাছ থেকে দেখেছি। এবং যেহেতু আমরা এই মৃত্যু উপত্যকা আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের অনেকগুলো দায়বদ্ধতা ছিল। মনে করেন কেউ যখন জুলাই এই চেতনাকে সেল করে, এই জুলাইকে বিক্রি করে মানুষকে বিপদে ফেলাচ্ছে, হ্যারাসমেন্ট করছে, ওই জায়গা থেকে আমি সবসময় ফিল করি এটা তো আমার দায়বদ্ধতা। এবং দেখেন, হবিগঞ্জে 5 আগস্টের পর সবচেয়ে বেশি যে কাজটা হয়েছে, মামলা বাণিজ্য, এটা যেন ঘরে ঘরে পৌঁছে গেছে, গ্রাম থেকে গ্রামান্তরে, ইভেন একদম তৃণমূলে পর্যন্ত এটা পৌঁছে গেছে। হুম। প্রতিটা গরিব অসহায় নিরীহ মানুষদেরকে মামলা বাণিজ্যের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে একটি অদৃশ্য শক্তি। এটা আপনার সকলে অবগত আছেন। চাঁদাবাজি হয়েছে ওই জায়গা থেকে। আমার মনে হয়েছিল এগুলো রিকভারের দরকার আছে। এবং লাস্ট 3 মাস নিয়ে যদি আমি বলি হবিগঞ্জের অবস্থা, আমার সাথে মনে করেন কারো একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, ওই পার্সোনাল রিলেশনটা কেন খারাপ হলো, ওই জায়গা থেকে তাকে জুলাই রেভলিউশনের মামলাতে দেওয়া হয়েছে। হুম। পুলিশকে আলটিমেটলি আমার যেটা মনে হয়েছে ম্যানিপুলেট করে আহ, দেখা যাচ্ছে প্রত্যেকের জায়গা থেকে তাদের পারপাস সার্ভ করছে। অনেক অসংখ্য মানুষ, আমি একটা কথা বারবার বলেছি, যে একজন মানুষ যদি 20 বছর আগে 15 বছর আগে আওয়ামী লীগ করে থাকে, এক সময় হুম। সে করতো, বাট এই রেভলিউশনের সাথে তার কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড নাই, এবং সে আমাদের এই রেভলিউশনকে সাপোর্ট করেছে। ওই জায়গা থেকে সে তো আর অপরাধী থাকার কথা না। তাহলে আমি কেন হুম। একটা মানুষকে তার আহ গণতান্ত্রিক একটা অধিকার চর্চা করেছিল, একটি দলের সাথে জয়েন করেছিল, তখন তো এই দলটা নিষিদ্ধ ছিল না। ওই জায়গাতে হুম। তার কি গণতান্ত্রিক রাইট ছিল না? তাহলে আমি কেন একটা মানুষ 20 বছর আগে আওয়ামী লীগ করেছিল বলে আমি তাকে কেন আমি হ্যারাসমেন্ট করব? এটা তো কখনোই জুলাই আমাদের রেভলিউশনের চেতনা হতে পারে না। ওই হুম। জায়গা থেকে যখন আমরা দেখেছিলাম হবিগঞ্জের প্রতিটি থানাতে এরকম অহরহ ঘটনা ঘটছে, এবং আমি যে থানাতে গিয়েছিলাম ওইখানে হুম। এর আগে তিন আন্দোলনকারী ভাইকে সেম ভাবে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নিয়ে গ্রেফতার করা হয়েছিল। আপনি আচ্ছা। চিন্তা করতে পারেন যে ছেলেগুলো, মানে যারা জুলাই আন্দোলনে ছিল তাদেরকে। হ্যাঁ, আপনি একটাবার চিন্তা করেন যে ছেলেগুলো এই মৃত্যু উপত্যকার সামনে থেকে হাত প্রসার করে দাঁড়িয়েছিল এই ফেসিবাদীর বুলেটের বিপরীতে, তাদেরকে ডেভিল আখ্যাতে গ্রেফতার করা, এটা অন্তত আমি বারবার বলেছি আমাকে ফাঁসি দিয়ে দেন, আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন ভাইকে আপনি গ্রেফতার করে ফেলবেন যে আমার পাশে দাঁড়িয়ে মুভমেন্ট করেছে, ফাইট করেছে, হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, নিজের জীবন বিপন্ন হতে সে চিন্তা করে ওই জায়গা থেকে তার পাশে আমি দাঁড়াবো না।
হুম, আমাকে ফাঁসি দিত, ফাঁসির মঞ্চে গিয়ে আমি বলবো আমার এই ভাই জুলাই রেভলিউশন ছিল, আমি অন্তত ওর বিপদে আমি আমি অত পিছিয়ে আসতে পারবো না। ওই জায়গাতে আমি গিয়েছিলাম এবং যেটা হয়েছে আমি বারবার ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম এবং অনেক অনয় করেছে। এবং ওইখানে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সিনিয়র জয়েন্ট কনভেনার আমাদের সামির শাকির নাফি ভাইও ছিলেন এবং উনি স্টার্টিংটা করেছিলেন সর্বোচ্চ হুম, বিনয়ের সাথে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল, ওনারা আমাদের পুরো ডকুমেন্ট শো করার পরেও ওনার মিনিমাম করেন নাই, বরং ওনার আমাকে উল্টো ইরিটেট করেছেন। ওই জায়গা থেকে আমার যেটা পরে মনে হয়েছে, যদিও আমি অনেক কয়েকবার দুঃখ প্রকাশ করেছি যে আমার এরকম, আমি খুবই ছোট মানুষ, এবং ওসি মহোদয় যদিও উনি আমার অনেক বয়স অনেক বড়, ওই হুম, জায়গায় আমার রাগে উত্তেজনাগ্রস্ত যে ঘটনাগুলো হয়েছে, এরকম ভাবে আমার কথা না বলতে আর একটু সংযত হয়ে কথা বলাটা উচিত ছিল। ওই জায়গা থেকে আমি বারবার দুঃখ প্রকাশ করেছি। তো কিন্তু এই কথাটাও সত্য যে ওনারা আমাকে ইরিটেট করেছেন হুম, এবং টাঙ্গি কেন্দ্র করে সারা দেশে এত তোলপাড় হয়েছে। ওইটা আমি মূলত বলতে চেয়েছিলাম যে দেখুন, আমার 17 শহীদের পুণ্যভূমি হবিগঞ্জ, হুম, যখন উত্তেজিত জনতা যখন এই 9 জন শহীদ ভাইদেরকে যখন গণহত্যা করা হয়, তার প্রতিবাদে যখন এই প্রতিবাদী ছাত্র জনতা এই বানিয়াচং কি করে এই প্রতিরোধ গড়ে তোলে, যেটা হচ্ছে তাদের 17 বছর যেটা সঞ্চয় করে এসেছিল, ভীতি সঞ্চয়, নিষ্পেষণ, নিপীড়ন, সবকিছুর বিরুদ্ধে একটি প্রতিবাদ বিস্ফোরণ ছিল। ওই জায়গা থেকে আমরা যখন এটা শুনেছি, আমরা চেষ্টা করেছি তানাকে আমরা অক্ষত রাখার জন্য, আমরা দিয়েছি।